আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে কোথায় হাঁটতে এসেছে দেখেন, এটা একটা পার্ক। পার্কের পাশে কি দেখুন, পার্কের পাশে হচ্ছে এই জাতীয় দৃশ্য। সুবহানাল্লাহ, ইজ বিউটিফুল রাইট। এটা একটা মেরিনা এই পাশে, মানে ওই যে বোট থামে আর কি। এটা হচ্ছে অসিগো। তো পার্কটাতে লোকজন হাঁটতে আসে। এখানে মাঝে মাঝে মেলা হয় সামারে। ওই যে জুড়ে জায়গাটা দেখছেন ওই পাশে, ওইখানে হচ্ছে সামারে বড় একটা ফেয়ার হয়, হারবার ফেস্ট। আর এখানে হচ্ছে ক্রাফট ফেয়ার হয়, এছাড়াও কনসার্ট হয়। মানে বিভিন্ন রকমের ভাবে ওরা জায়গাটা ইউজ করে, সুন্দর সেই কারণে। তো বেঞ্চ দেওয়া আছে লোকজন বসার জন্য। মুসার বাবা হচ্ছে গাড়িতে। মুসার বাবা নামবে না, তার নাকি ঠান্ডা লাগছে, যদিও তার জ্যাকেট আছে, জ্যাকেট পরা, কিন্তু সে নামবে না। না নামলে কি আর করা, আমি একটু নামলাম হাঁটি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেক অন্টারিও। এই লাইনটার, এই যে লাইন দেখতে পাচ্ছেন, লাইনটার উল্টা দিকে এই লেক অন্টারিও হচ্ছে আমেরিকা এবং কানাডাকে কানেক্ট করেছে। তো আমি একটু নামিয়ে দিকে না, হাঁটতে হাঁটতে ওইদিকে যাওয়া যায়। লেক অন্টারিওর ওই সাইডটা, ওইদিকে সূর্যাস্ত দেখা যায় সুন্দর। এখানে আমরা বসার জায়গা রেখেছে, লোকজন চেয়ার নিয়ে এসে বসে। আজকে হচ্ছে রবিবার। ওই যে নিচে দিয়ে ওর হাঁটার রাস্তাটা আছে, সেই রাস্তাটাকে ওই কর্নারে গিয়ে শেষ হবে। এখানে লোকজন অনেক হাঁটে, মানে একা হাঁটে না, আমার মতো সঙ্গী নিয়ে হাঁটে লোকজন। এখানে অনেক ঘুরে বেড়ায়, হাঁটে, তো আনন্দ করে আর কি। আমি দেখি ওই এই সাইডে ওরা এইদিকে যাচ্ছে, আমি এদিকে যাবো না। হাই, why are you here? No, we'll go that way, not this way. মুসা নেমে এসেছে গাড়ি থেকে। Okay, let him stay in the car. Can you go sit over there? No. I'll take a picture of you. No? In the shade. Yes. Where? No, mommy will walk. Musa, we'll walk. You can go back in the car. No. It's kind of windy. I want to stay with you. You will stay with mommy? I came here to come with you. Ooh, looks like they are taking their family picture. We're going to go back. আমার ছেলে নেমে এসেছে, সে আমার ইয়া শিওর। আজকে হচ্ছে মের 3 তারিখ, May 3rd, right, Musa? What? Today, May 3rd, right? Yeah. Brian comes in 3 days. Yeah, he's very much excited that brother has been 3 days. Don't call mommy like that. Don't talk to mommy like that. That's not Stop nice. filming everything on YouTube. I'm not. No, you stay over the left side. No. You can't. Stay on the left side. আমরা মা ছেলে বাংলা, এরকম বাংলা এরকম ইংলিশই বলি, যেটাকে কথ্য ইংলিশ বা কথ্য বাংলা যেটাই বলেন, বেঙ্গলিশ বলি আর কি আমরা। কারণ ও তো বাংলা বলে না, তো আমি যদি পুরোপুরি বাংলাটা না বলি তাহলে সে আসলে বাংলাটা কখনোই শিখবে না বা বুঝবে না। সেই জন্য আমি ওর সাথে বাংলা ইংলিশ যেটা মিক্স করে বলি। My last name doesn't matter. তো সে তাতে কি হচ্ছে, সে বাংলা বলতে পারে না কিন্তু সে বাংলাটা বোঝে। সে তার মতোই কথা বলে, কিন্তু আমি তাকে বাংলায় যা বলি সেটাকে ট্রান্সলেট করে। So come with mommy.
No, you can. Musa, you have to come with me. ওর বাবা আলটিমেটলি নেমেছে, যেহেতু তার ছেলে নেমেছে, আদারওয়াইজ নামতো না। আমি একটু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম যে একটু স্ন্যাক্স করবে সবাই, বাট ওরা খাবে না। আমি একাই খেলাম, সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সিঙ্গারা, কেক বানিয়েছিলাম, অ্যাপল কেক, ওসার জন্য ভেজি স্টিক। ঠান্ডাকে খারাপ লাগছে। হাই, এরকম লোকজন হাঁটলে আপনার একটু হাই হ্যালো করতে হবে। আজকে হতে হয় জুলকিদা মাসের 15 তারিখ। তো এখন এই 15 মানে 2 উইকস পরে আর কি। তো 2 উইকস পরে শুরু হবে জুলহিজ্জা, এবং সেটার 1 তারিখ হচ্ছে বছরের সেরা দিন হবে। জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন বছরের সেরা 10 দিন। অদ্ভুত একটা ব্যাপার, তাই না? আমরা অনেক কিছুই সেলিব্রেট করি, কিন্তু আমরা অনেকে কিন্তু জানি না যে বছরের সেরা 10 দিন হচ্ছে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। মানে হচ্ছে আপনার কোরবানি ঈদের দিন হচ্ছে 10তম দিন, তার আগের দিন হচ্ছে 9তম দিন, তার সামনে 8 দিন, হ্যাঁ তার সামনে হচ্ছে 8 দিন। এখানে একটা কাঁচ দিয়ে ঘেরা, এইভাবে হচ্ছে 10 ডেজ। সো ধরুন ঈদের দিন যারা কোরবানি দিবে, ঈদের দিন 10th ডে, 10th জুলহিজ্জা, ঈদের আগের দিন ডে অফ আরাফা, আরাফাতের দিন, সেদিন হচ্ছে যারা হজে গিয়েছে তাদের জন্য হজের দিন। হজ তো 3 দিন, তো আর হচ্ছে তার আগে 8 দিন, 8 ডেজ, টোটাল 10 ডেজ। হাই। তো এই 10 ডেজকে বলা হয় বেস্ট 10 ডেজ অফ দ্য ইয়ার। তো কেন এই 10 দিনকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ হচ্ছে আল্লাহর কাছে এই 10 দিন অত্যন্ত গুরুত্ব। আল্লাহর কাছে এই 10 দিন হচ্ছে বছরের 365 দিনের মধ্যে সবচেয়ে সেরা। তাহলে আল্লাহর কাছে যদি সেরা হয়, দেন আমাদের কাছেও গুরুত্ব পাওয়া উচিত। তো এখন এই গাছটায় কোনো পাতা টাতা কিছু নাই, এবছর এটাতে কিছু হবে না মনে হচ্ছে। এরকম হয় মাঝে মাঝে কোনো গাছে পাতা হয় না, এরকম হতে পারে। ওইখানে আবার একটা, ওই জায়গাটায় হচ্ছে একটা ওয়াটার স্প্ল্যাশ প্যাড আছে, আর ওইদিকে দেখুন একটা বাচ্চাদের খেলার জায়গা আছে। এখন ধরুন কেউ জিহাদে গেল, যুদ্ধে গেল আর কি, তারপরে সে এমনভাবে গেল যে সে জানে সে আর ফিরে আসবে না, বাড়িঘর যা আছে সব বিক্রি টিক্রি করে দিয়ে চলে গেল, বা সে আশা ছেড়ে দিয়ে গেল, যেন আমি ফিরবো না, শহীদই হব। এইরকম একটা অবস্থায়ও কিন্তু আগে মানুষ কিন্তু যেত, তাই না? যখন ইসলামের একেবারে প্রথম দিকে ছিল। এখন এরকম অবস্থায় যে গিয়েছে, তার জন্য কিন্তু সে দুনিয়াটা সব ছেড়ে দিয়ে চলে গিয়েছে, তাই না? এখন এই 10 দিন হচ্ছে আপনার যে কোনো ভালো, এটা তার মানে ওইটা সবচেয়ে ভালো কাজ। ওইটার থেকে ভালো কাজ আর হবে? যে আল্লাহর উদ্দেশ্যে সে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেল। এই 10 দিন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সেরা। মানে এই 10 দিনে আমরা যে কোনো ভালো কাজ যাই করি না কেন, সেটা আল্লাহর কাছে পছন্দনীয়। ভালো কাজ মানে মন্দ কাজ তাহলে তো করলে আল্লাহ খুবই অপছন্দ করবেন। সবচেয়ে ভালো এই জায়গাটায় সূর্যাস্ত দেখা যায়। হাঁটতে হাঁটতে এই যে কর্নারটায় চলে আসলাম, দেখে দিক দিয়ে নিচে যাওয়া যায়। নিচে যাব না, আও এই পাখির ময়লা দেখতে দেখতে যেতে হয়। পাখি কুকুর
তো এই সাইডে নিচে যাওয়া যায়। তো এখন এই 10 দিনে ধরুন 5 বার নামাজ পড়া, এটা তো ফরজ, দিনে 5 টাইমস প্রেয়ার, ম্যান্ডেটরি প্রেয়ার, সেগুলো যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ। আর কেউ রোজা রাখতে চাইলে ভলান্টারি ফাস্টিং সেটাও করতে পারি ইনশাল্লাহ। তারপরে হচ্ছে জিকর করা, মানে এই 10 দিনে ধরুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা হচ্ছে সুন্নাহ। যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবীরা বলতেন, যেখানে গিয়েছেন সেখানেই বলতেন, সারাদিনই বলতেন, বাইরে গেলেও সেখানেও বলতেন। তো আমরা যে জায়গায় থাকি সেখানে বাইরে গেলে যদি আল্লাহ আকবর করি, লোকজন সাথে সাথে পুলিশে কল দিবে যে কোনো একটা ঝামেলা আছে। তা আমরা এখানে এটা করা সম্ভব না, বা বাংলাদেশেও রাস্তাঘাটে কেউ এটা করলে পাগল মনে করবে। নিজে নিজে মনে মনে করা যায় আর কি, নিজের মতো করে করা যায়। আমি হাঁটতে হাঁটতে দেখেন কোথায় আসলাম, এই জায়গাটা আবার সুন্দর করে এখানে একটা ছোট্ট কম্পাস বসানো, এই যে সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, একটা কম্পাস। এখন এটা কি ইট খোলা কিনা কে জানে, দেখে তো ইট খোলার মতো মনে হচ্ছে, মনে হয় ইট খোলা না, কি যেন। ওই যে লেক অন্টারিও হচ্ছে, এইটার উল্টা দিকের লেকটা হচ্ছে লেক অন্টারিও। এই সাইডটা, এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এইটা ইউএসএ, এই বর্ডারটার ঠিক উল্টা দিকেই কানাডা। পানির মধ্যেও একটা বর্ডার করে রেখেছে ওরা, যাতে কোনো শিপ ক্রস করতে না পারে। এই যে একটা বর্ডার দেওয়া, কানাডা আর ইউএস এর মধ্যে বর্ডার দেওয়া। এখন শিপ ক্রস করতে হলে ওই সাইডে, ওইখানে থামবে আর কি, ওই এটার উল্টা পাশে। এই জিনিসটা দেখা যাচ্ছে যে জিনিসটা উল্টা পাশে। এখন আরাফাতের দিনে রোজা রাখাটা, সেটা সাংঘাতিক একটা রিওয়ার্ড আছে, আরেকদিন বলবো ইনশাল্লাহ। তো এখন দান খয়রাত করা যায়, আপনি, চ্যারিটি ইজ অলওয়েজ লাইক সাংঘাতিক রিওয়ার্ডিং একটা ব্যাপার। যে বাস আমি দিক দিয়ে উঠে যায় আবার, তো ইচ্ছা করলে দান করা যায় যে কোনো কিছু। এখন সেটা যেখানেই দান করি না কেন আমরা, না ওই দিক দিয়ে উঠা যাবে না, ওকে ক্রস করতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে আবার। অ্যাটলিস্ট ওই 10 দিন আমরা যেন কোনো রকমের খারাপ কাজে যুক্ত থেকে গুনাহ অর্জন না করি, এটা হচ্ছে আসল কথা। তো এই জায়গাটার নাম হচ্ছে অসিওগো, বাসা থেকে 30 মিনিটসের ড্রাইভ। মানে আসা হয় না, এখানে একটা মিউজিয়াম আছে, আগে মুসাকে নিয়ে মিউজিয়ামে আসতাম, তো আজকে মিউজিয়ামে যাইনি, ঢুকতে আবার টিকিট লাগবে, পাস ছিল না আমাদের সাথে, লাইব্রেরি থেকে আমরা আগে পাস নিয়ে আসতাম। এটা বাপ ছেলে গেল কোথায়। তো ওইখানে দেখি খেলার জায়গাটাতে এদের হারিয়ে ফেললাম। আমার ছেলে আবার অন্য বাচ্চা কাচ্চা থাকলে সে প্লে গ্রাউন্ডে যেতে চায় না। আমার কাছে কিন্তু জায়গাটা ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এই লোক কখন থেকে এক্সারসাইজ করেই যাচ্ছে, স্কিপিং করছে এখন। সুন্দর তো, প্লেগ্রাউন্ডটা সুন্দর। আমি এখন এদের দেখতেও পাচ্ছি না, এরা গেল কোথায়। এরা বাপ বেটা মনে হয় গাড়িতে চলে গেছে।
ওই যে এখানে একটা এক্সারসাইজের একটা ছোট্ট জিম বানিয়ে রেখেছে লোকটা, এটার মধ্যে এক্সারসাইজ করছিল। কি সুন্দর একটা জায়গা। এই যে দেখুন পার্কটা। তো জাস্ট 2 উইকস পরে যারা ঈদ উল আজহার প্রিপারেশন নেবেন, জামা কাপড় বিক্রি করবেন বা জামা কাপড় কিনবেন, আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা যেন এই 10 দিনের কথা ভুলে না যাই আর কি। বেস্ট 10 days অফ দ্য ইয়ার। বিউটিফুল পার্ক। ভালো থাকবেন সবাই। তো আপনারা আমেরিকা কানাডা মোটামুটি দুটোই দেখে ফেলেন এক ভিডিওতে।